বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও মানুষের সব থেকে বড় আইডেন্টিটি হলো তার নাম। আমাদের বাবা মারা খুব আদর করে আমাদের এই নামটা রেখে থাকে, কিন্তু এই নামটাই যদি আমার উন্নতির কারক হয় বা অবনতির কারক হয়, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? না, কখনোই আমরা ভেবে দেখিনি। নামই কিন্তু অনেক কিছু বহন করে নিয়ে যায়, মানুষের উন্নতি অথবা অবনতি। কারণ আমরা সঠিকভাবে এই নামটা রাখি না, অর্থাৎ জন্মের সময় বাবা মারা সঠিক নিয়ম মেনে নামটা রাখে না। তাদের মনে যেটা ভালো লাগে সেই অনুযায়ী তারা কিন্তু সাধারণত নামটা রেখে থাকে। তা চলো আজকে জেনে নিই কিভাবে নামটা রাখা উচিত, যাতে আমাদের সন্তানরা ভবিষ্যতে উন্নতি করতে পারে, সমাজে তার একটা প্রতিষ্ঠা হয়, বিশ্বে তার নামটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ এই দেহটা কিন্তু থাকবে না, নামটা কিন্তু যুগ যুগ ধরে থেকে যাবে। যদি আমরা কোনো ভালো কর্ম করি তাহলে আমাদের নামটা কিন্তু দীর্ঘদিন এই পৃথিবীতে থাকবে, এবং যদি কোনো খারাপ কাজও করি সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন কিন্তু পৃথিবীর বুকে এই নামটা থেকে যাবে। তা আমরা কেউই চাই না যে আমাদের এই নামটা খারাপ হোক। সবাই আমরা চাই যে আমাদের নাম সারা বিশ্বে ছড়িয়ে যাক, সমাজে আমাদের নামটার প্রতিষ্ঠা পাক। তাই আজকে জেনে নেব কি পদ্ধতির মাধ্যমে সাধারণত নাম রাখা উচিত। প্রথম পদ্ধতি হলো, যাদের জন্ম দিনের বেলায় হয়েছে তাদের নাম রাখা উচিত তাদের বাবার নামের সাথে মিল রেখে, অথবা বাবার নামের যে স্পেলিং হচ্ছে তার প্রথম অক্ষর দিয়ে। যাদের রাতের বেলায় জন্ম তাদের কিন্তু মায়ের নামের সাথে মিলিয়ে নাম রাখা উচিত, বা মায়ের যে নামের স্পেলিং হচ্ছে সেই স্পেলিংয়ের প্রথম অক্ষরটি দিয়ে কিন্তু তার সন্তানের নাম রাখা উচিত। 2 নম্বর পয়েন্ট, রাশি অনুযায়ী আমাদের নাম রাখা উচিত। প্রত্যেক রাশিরই আলাদা আলাদা লেটার রয়েছে, সেই লেটার অনুসারে যদি আমাদের নামের প্রথম অক্ষরটা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে শুভ। 3 নম্বর পয়েন্ট হলো, নক্ষত্র অনুসারে যদি আমাদের নামটা রাখা যায়। যেমন ধরো মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে কারোর জন্ম হয়েছে, তা অশ্বিনী নক্ষত্রের কিছু ওয়ার্ড রয়েছে বা যাকে বলা হয় লেটার রয়েছে, সেই লেটার অনুযায়ী যদি আমাদের নামের প্রথম অক্ষরটি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে শুভ। আর একটি পদ্ধতি রয়েছে আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক, পুরো ডেট অফ বার্থটাকে যোগ করে যে নাম্বারটা আসছে সেটা কিন্তু আমাদের লাকি নাম্বার। তা আমাদের নামের যে স্পেলিংটা হচ্ছে সেই স্পেলিংটার পুরোটার যা সংখ্যা আসবে সেটা যদি আমাদের ডেট অফ বার্থের সংখ্যার সাথে মিলে যায় তাহলে খুব শুভ। ধরে নাও কারোর ক্ষেত্রে 6 ডেট অফ বার্থ যোগ করে, পুরো ডেট অফ বার্থ, ডেট, মাস এবং সালটা পুরোটা যোগ করে 6 এসেছে, তাহলে আমাদের বাবা মাদের উচিত সন্তানের নামটা এমন ওয়ার্ড দিয়ে যোগ করা যাতে তাদের প্রত্যেকটা লেটার যোগ করলে 6 আসে। তার বিশিষ্ট পদ্ধতি আছে, সেটা কোনো জ্যোতিষীর মাধ্যমে তোমরা কিন্তু ক্যালকুলেট করিয়ে নিতে পারো। এক্ষেত্রেও কিন্তু চরম শুভ। আশা করি বিষয়বস্তুটা তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। নবাগত যারা বাবা মা হতে চলেছে, তোমরা তোমাদের সন্তানের নাম এভাবেই রেখো, তাহলে তোমাদের সন্তান পৃথিবী বিখ্যাত হতে পারে অথবা তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তারপরেও ব্যাপার আছে, লগ্নের ব্যাপার আছে, রাশির ব্যাপার আছে, লগ্ন চার্টের জন্মের সময় লগ্ন চার্টের ব্যাপার আছে, তার উপর ভিত্তি করেও কিন্তু এগুলো হয়ে থাকে। তা যদি আমার এই প্রোগ্রামটা তোমাদের মনোপ্রত হয় বা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, যাতে তোমার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও এই বিষয় সম্বন্ধে জানতে পারে এবং তাদের সন্তানের নামও যারা তারা এইভাবে যাতে রাখে, তাতে এতে তাদের সন্তান জীবনে উন্নতি করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার, রাধে রাধে।